হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি। মেয়ে ডেলিভারির পর প্রথম আমি আমার মেয়েকে নিয়ে আমার বাপের বাড়ি যাচ্ছি। তো চলো যেতে যেতে দেখি, বাড়িতে গিয়ে দেখবো বাড়ির সবার রিয়াকশন কীরকম হয়। তো আমার প্যাকিং করা হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে দুপুরে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া সেরে এখন আমি বসে আছি। আমাকে বড় দাদা নিতে আসবে। তো এই যে আমার ব্যাগগুলো আমি রেডি করে নিয়েছি। আমার বাপের বাড়ি যেহেতু খুবই সামনে, তো আমি এগুলো ব্যাগেই নিয়েছি। এটাতে আমার মেয়ের কাপড় আছে আর এই ব্যাগটাতে অনেক জিনিস আছে, খাওয়ার জিনিস এগুলো আছে। আর এখানে এই যে যাওয়ার আগে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, কারণ অনেক দিন থাকবো না। তো হাজব্যান্ড গুছা কী করে কী করবে না করবে, ঘরটা সব এলোমেলোই থাকবে, সব কিছু গুছিয়ে রেখেছি। আর কিছু কাপড় ধুয়ে মেলা আছে, ওটা আমি শাশুড়ি মাকে বলেছি যাতে ওটা পরে মা ভালো করে ঘরে এনে ভাঁজ করে রেখে দেয়। আর ও সব কিছু মাকে বুঝিয়ে দিয়েছি, কোনটা কোন জায়গায় রাখা আছে, কোনটা কখন কীভাবে ইউজ করতে হবে, সব কিছুই বলে দেওয়া আছে। তো এখন আমি রেডি হবো বাড়ি যাওয়ার জন্য। আর ওই যে আমার টেডি বিয়ারটা, আমার সোনা বাবাটা ওখানে থেকে যাবে, ওকে নেওয়া হবে না আর। তো বাড়িতে গিয়ে দেখবো বাড়ির সবার রিয়াকশনটা কীরকম হয় আমার মেয়েকে দেখে। তো মা তো খুবই এক্সাইটেড, মা, ছোটো দাদা, মেজদা, বড়দা তো দেখেই নি, আজকে ফার্স্ট দেখবে। বড়দা আসেনি আমার মেয়ে জন্ম হওয়ার পর। ও বলেছিল বাড়ি যাওয়ার পর নাকি একেবারে দেখবে, কিন্তু ফাইনালি ওই আমাকে নিতে আসছে। তো চলো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে ব্লগটা। আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। এখন আমি আমার মেয়েকে রেডি করাবো। তো বন্ধুরা, মেয়েকে রেডি করানো তো দেখানোই হয়নি, কারণ দাদা গিয়ে এত তাড়াহুড়া করলো যে আর ব্লগ করা হয়নি। তো এই যে দেখো সারা রাস্তা ও এরকম করে তাকিয়ে তাকিয়ে রাস্তাটা দেখতে দেখতে আসছে। সারাটা রাস্তা এরকম করে তাকিয়ে আছে আর রাস্তাগুলো দেখছে, সব নতুন নতুন পরিবেশ, এগুলো দেখিয়ে আর বাড়ি থেকে তো কোনো দিন বাড়ি হয়নি, ঘরের ভিতরে থেকেছে। তো গাড়ি, লোকজন এগুলো সব দেখছে। তো আমার অবস্থাটা দেখো জাস্ট তোমরা, আমি ট্রেডিংটাও করতে পারিনি বাচ্চা হওয়ার পর থেকে, বাড়ি থেকে বের হতেই পারি না। তো কথা বলতে বলতে এই যে বাড়িতে চলে আসলাম, গাড়ি থেকে নামলাম, নেমে এই যে বাড়িতে চলে আসছি। আর বাড়িতে কেউ জানে না আমি এই সময় যে এসে বাড়ি পৌঁছবো। তো মা তো দেখে অবাক হয়ে গেছে, ওই যে মা, বৌদি ওরা কাজ করছিল, আমাকে দেখে চলে আসছে। তো এই যে, তো ফাইনালি বাড়ি চলে আসলাম। তো চলো এখন সবার সাথে একটু গল্প করি। আর এই যে মা আমার সোনাকে নিয়ে নিল কোলে, এখন আমার আর টেনশন নেই, ওকে আর আমার রাখতে হবে না, সবাই নিয়ে রাখবে। মা তো প্রথমে সোনাকে নিতেই পারছিল না, অনেক ভয় পাচ্ছিল, কারণ ওকে বিজি দেওয়া হয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। তো অনেক কান্নাকাটি করছে আর গায়ে প্রচুর জ্বর। আর ওই যে বড় দাদা আমার লাগেজগুলো উঠাচ্ছে। আর এখানে দেখো মা আর বাবা আমার মেয়ের সাথে কথা বলছে। বুনু বুনু না আমি রে গলি এই যে জলে নিয়ে আসতে বলে কাপড় দিয়ে জলে বেঁধে দিবা। হ্যাঁ ওই হাতে আরো দাও, আরো একটা দাও, আরো একটা দাও বাবা, আরো একটা দাও। কত মানুষ না বাড়িতে একা একা থাকে, এখন কত মানুষ। খামছে তবে পাপা রে, এটা ছোট মামা, ছোট মামা। দিদুন দিদুন কো দিদুন, দিদুন করে বাবা, দিদুন কো দিদুন। বাবা বড় মামির সাথে কথা আলাপ। আমাকে চিনছে, আমি লইছি বলে না, আমাকে চিনছে না।
তো বন্ধুরা, কালকে তো বাড়ি চলে আসলাম। আসার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো সবাই চলে এসেছে, গ্রামেরও কয়েকজন লোক চলে এসেছে, মামি, তারপর পিসি, দিদি, বৌদি, ওরা অনেকেই চলে এসেছে। তো তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর ওদের সঙ্গে গল্প করতে গল্প করতে থাকতে মানে আর ব্লগটার কথা আমার মাথাতেই আসেনি। তো ব্লগটা আর করা হয়ে ওঠে নাই। তো আজকে আমি ব্লগটার এন্ডিংটা করছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।